হেভি স্ট্রং সোডা, যেটা আপনি কোক 7 আপের মধ্যে এত জাজ পাবেন না, আমার সোডার মধ্যে যে জাজটা পাবেন আর কি। ইন্ডিয়ান লেমন সোডা, যেটা বাংলাদেশে আমরা প্রথম আনছি। 7 টাইপেরই টেস্ট, বাট একটু ফ্লেভার টাইপ। আমি একদম অরিজিনালি প্রশিক্ষণপ্রাপ্ত, যে এটা আদৌ ফিল্টার করা পানি কিনা বা বিশুদ্ধ কিনা। আমি এখন বিক্রি করতেছি ইন্ডিয়ান লেমন সোডা, যেটা বাংলাদেশে আমরা প্রথম আনছি। এটা হচ্ছে নর্মাল পানি, ঠিক আছে? নর্মাল পানিটাকে এখন আমরা কার্বনেট করব বা সোডা করব। এই যে এখন সোডা হয়ে যাবে, আমরা গ্যাস পাঞ্চ করছি, এখন 1 মিনিটের মধ্যে এটা পানিটা নর্মাল পানিটা সোডা হয়ে যাবে। এখন আমাদের সোডা হয়ে গেছে। হেভি স্ট্রং সোডা, যেটা আপনি কোক 7 আপের মধ্যে এত জাজ পাবেন না, আমার সোডার মধ্যে যে জাজটা পাবেন আর কি। পানিটাকে আমরা কার্বনেট করি, আপনার CO2 যে গ্যাসটা আছে, গ্যাসের মাধ্যমে আমরা পানিটাকে কার্বনেট করা হয় আর কি। এটার মধ্যে হচ্ছে কি আপনার লেমন সোডা আছে, তারপর হচ্ছে কি ফ্লেভার সোডা আছে, মোহিতো আছে, হ্যাঁ, আর হচ্ছে এখন হচ্ছে কি আপনার ওয়ান শট আছে। সবসময় রেগুলার যেটা চলে হচ্ছে কি লেমন সোডা, আর এই মুহূর্তে এখন ফেমাস হচ্ছে কি আপনার ওয়ান শট সোডা। তো আমার দোকানে সবচেয়ে বেশি এখন ওয়ান শট সোডাটাই চলতেছে বেশি। সোডা হয়ে গেলে তারপর আমরা গ্লাসের মধ্যে লেবু আর একটা মশলা আছে, জলজিরা মশলা, সেই মশলা দিয়ে আমরা কাস্টমারকে সার্ভ করি। ঠিক আছে, যে মশলাটা আমরা ইউজ করি সেটাও আমরা ইন্ডিয়া থেকে আনি আর কি। লেবু টেবু তো এটা আমাদের লোকাল বাজার থেকে আনি, আর ফ্লেভারটাও আমরা ইন্ডিয়া থেকে আনি আর কি। যখন বেকার ছিলাম আর কি, তখন কোনো কিছু একটা করব চিন্তা করতেছি, কিন্তু আসলে করার মতো কিছুই পারছি না, যে কি দিয়ে শুরু করব। তো সেই চেতনা থেকে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা সোর্সিং করি। আমরা এই ব্লগিংটা দেখতে পাই যে ইন্ডিয়াতে অনেক লেমন সোডা বিক্রি হয় হিউজ পরিমাণ, তো বাংলাদেশে এই ধরনের কোনো প্রোডাক্ট বাংলাদেশের নাই, বা এই ধরনের কোনো মেশিন বাংলাদেশে নাই। তো সেই আইডিয়া থেকে আমরা লেমন সোডার মেশিনটা দেখে তারপর ইন্ডিয়া যাই, ইন্ডিয়া গিয়ে আমরা সেখানে প্রশিক্ষণ নেই, আর সেই প্রশিক্ষণের মাধ্যমেই আমরা তারপর ওখান থেকে মেশিনটা কিনে বাংলাদেশে নিয়ে আসি। নতুন জিনিস সেই হিসাবে ভালোই লাগছে, খেতে খারাপ না। 7 আপ টাইপেরই টেস্ট, বাট একটু ফ্লেভার টাইপ, ভালোই ছিল। গরমের সময় এটা খুবই ভালো। আর সেকেন্ড স্বাদটা বেসিক্যালি 7 আপের মতো। বেসিক্যালি আমরা যে নর্মাল যে 7 আপ স্প্রাইট যে যেমন টেস্টটা পাই, ঠিক কাছাকাছি তেমনই। ফার্স্ট টাইম গুলিস্তান স্টার্ট করছি, তারপর নিউ মার্কেট, আর এখন হচ্ছে গিয়ে নতুন শাখা TSC-তে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনি সোডা যেখানেই খাবেন, কিন্তু অন্যান্য জায়গায় যে লেমন সোডার দোকানগুলো আছে সেখান থেকে অবশ্যই আমার এটা ডিফারেন্ট হবে এবং টেস্টটা অনেক ভালো হবে। আমি একদম অরিজিনালি প্রশিক্ষণপ্রাপ্ত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন এটা আমাদের ব্যাপক সাড়া পাচ্ছে আর কি। কাস্টমার রিভিউ 100% খুবই ভালো। এটা সবাই খেতে পারবে, তবে হচ্ছে গিয়ে আপনার ছোট বাচ্চারা যারা আছে তারা একটু কম খেলে বেটার হয় আর কি। ছোট বাচ্চারা খেলে হয়তো বা নাকে মুখে আপনার ঝাঁজটা চলে যেতে পারে আর কি। মানে আমার এখানে হচ্ছে গিয়ে সব বয়সী মানুষেরাই বেশি আসে, স্টুডেন্ট, চাকরিজীবী মানুষ, ফিমেল যে কাস্টমারগুলো ওনারাও অনেক পছন্দ করে আর কি। এটা পানির বিষয়ে আপনার হচ্ছে গিয়ে 100% আমরা পানির বিষয়ে কখনো কম্প্রোমাইজ করি না, আমরা 100% ফিল্টার পানিটা ইউজ করি আর কি। মানে খুব পিপাসা লেগেছিল, তাই 1 গ্লাস খেলাম। তো খাওয়ার পরে আমার কাছে মানে এটার টেস্ট খুব একটা ভালো লাগেনি। সবাই দেখি হুমড়ি খেয়ে খাচ্ছে, কিন্তু আমার কাছে আসলে ওইভাবে ভালো লাগেনি, কারণ এটা কেমন যেন আমার কাছে একটু তিতে তিতে লাগছে। আর হলো পানির ব্যাপারটা নিয়ে আমার একটু আছে, যে এটা আদৌ ফিল্টার করা পানি কিনা বা বিশুদ্ধ কিনা, এটা নিয়ে একটু শঙ্কিত। এটা করার পাশাপাশি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে কি আমি একটা কোম্পানি দিতে চাই আর কি। একটা বেভারেজ আইটেম বা অ্যাগ্রো ফুডের একটা কোম্পানি দিতে চাই, এই ধরনের একটা আমার স্বপ্ন আছে আর কি।